বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে। আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, সংসারের খরচ অনেকটাই কমে যাবে, সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন, ফালতু খরচা হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। নিয়েছি একটা সাবানের খালি প্যাকেট। আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি সাবান ব্যবহার করে থাকি। তারপর সাবানের যে প্যাকেটটা থাকে সেটা কিন্তু আর কেউই কোনো কাজে লাগায় না, ফেলে দিই। তবে এই সাবানের খালি প্যাকেট ফেলে না দিয়ে কিন্তু আমরা নানাভাবে কাজে লাগাতে পারি। তো তেমনই একটা টিপস শেয়ার করব। এখানে আমি দিয়ে দিলাম দুটো ন্যাপথলিন, আর দিয়ে দেবো এখানে বেশ কিছুটা পরিমাণের পাউডার। আপনারা যদি ন্যাপথলিন দিতে না চান, সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা কর্পূরও ব্যবহার করতে পারেন। এবার এই যে সাবানের প্যাকেটটা রয়েছে, প্রথমে আমি এইভাবে করে মুড়িয়ে নেব, তারপর একটা টেপ দিয়ে এইভাবে আমি আটকে দেব, যাতে করে বেরিয়ে না যায়। না মোড়ালেও অসুবিধা নেই, এইভাবে একটু আটকে দেবেন। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা সেফটি পিন দিয়ে এইভাবে করে বেশ কিছুটা ফুটো করে দেব, যাতে করে ন্যাপথলিন আর পাউডারের গন্ধটা ভালোভাবে বাইরে বেরিয়ে আসতে পারে। এবার নিয়ে নেব একটা ডবল সাইজের টেপ, সেটাকে এই সাবানের প্যাকেটের উল্টো দিকে এইভাবে করে আমি দিয়ে দেব। এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন? কিচেনের মধ্যে আমরা কিন্তু মাছ, মাংস, ডিম আরও নানা ধরনের রান্নাবান্না করে থাকি। এর ফলে দেখবেন কিচেন থেকে একটা বাজে স্মেল কিন্তু আসতেই থাকে। আমরা যদি এইভাবে করে সাবানের প্যাকেটটাকে কিচেনের দেওয়ালের মধ্যে আটকে দিই, তাহলে দেখবেন বাজে গন্ধ কিন্তু আসবে না। তাছাড়াও টয়লেট কিন্তু আমরা কেউই রোজ রোজ পরিষ্কার করি না, যার কারণে টয়লেট থেকে বাজে একটা দুর্গন্ধ আসতে থাকে। ঠিক একইভাবে কিচেনে যদি ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে টয়লেটের মধ্যেও আপনারা এই সাবানের প্যাকেটটাকে ব্যবহার করতে পারেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের কাবলি চানা। আমরা এই ধরনের কাবলি চানা বা মটর কম বেশি কিন্তু প্রত্যেকেই বাড়িতে নিয়ে আসি। অনেক সময় কেউ অনেকটা পরিমাণেও নিয়ে আসি। এর ফলে বেশ কিছুদিন যখনই কাবলি চানাটা আমাদের বাড়িতে থেকে যায়, দেখা যায় পোকা ধরে যায়, আর আস্তে আস্তে পুরো কাবলি চানাটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তখন আমাদের এই কাবলি চানাগুলো ফেলে দিতে হয়। তো আপনারা এমন কিভাবে রাখবেন যাতে করে কাবলি চানার মধ্যে কোনোভাবে পোকা ধরবে না? আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের হলুদের গুঁড়ো। খুব ভালোভাবে এইভাবে করে কাবলি চানার মধ্যে মাখিয়ে দেব। হলুদের মধ্যে এমন একটা গন্ধ থাকে, যেটা দেখবেন কোনোভাবেই কিন্তু পোকা ধরতে দেবে না। আপনারা এইভাবে করে মটরও কিন্তু রেখে দিতে পারেন। এবার আপনারা এই কাবলি চানাগুলো কোনো কৌটো বা জারের মধ্যে যদি স্টোর করে রাখেন, দেখবেন 6 মাস রাখলেও কিন্তু পোকা ধরবে না, এমনকি খারাপ হয়ে যাবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা নেল পলিশ। আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি পরে থাকি। তবে অনেক সময় দেখবেন যখনই আমরা নেল পলিশ পরার জন্য ঢাকনাটা খুলতে যাই, অনেকটাই টাইট হয়ে যায়। তাছাড়াও হাতের মধ্যে যদি আমাদের তেল জল লেগে থাকে, হাত অনেক সময় স্লিপ করে। তখন আপনারা কি করবেন? নিয়ে নেবেন একটা রাবার ব্যান্ড, এইভাবে করে ঢাকনার মধ্যে 3 থেকে 4 বার পেঁচিয়ে দেবেন। তারপর যদি এইভাবে করে খুলেন, দেখবেন খুব সহজেই কিন্তু খুলে নিতে পারবেন। তাছাড়াও অনেক সময় দেখবেন নেল পলিশ পরার পর ঢাকনার যে তুলিটা থাকে, তার মধ্যেও নেল পলিশ লেগে থাকার কারণে বোতলের চারপাশে কিন্তু নেল পলিশ লেগে যায়, আর এটা শুকিয়ে গেলেও কিন্তু ঢাকনাটা অনেকটাই টাইট হয়ে যায়। তো আপনারা কি করবেন? যদি নেল পলিশ লেগে থাকে, সেটাকে প্রথমে এইভাবে করে ছাড়িয়ে নেবেন, আর নিয়ে নেবেন ভ্যাসলিন। এখান থেকে সামান্য পরিমাণের ভ্যাসলিন আমি বের করে নেব। তারপর নেল পলিশের এই বোতলের মুখের সাইডটাতে এইভাবে করে লাগিয়ে দেব। এবার যদি আপনারা নেল পলিশের ঢাকনাটা লাগিয়ে দেন, তাহলে দেখবেন পরে যখনই আপনারা খুলবেন, কোনোভাবেই কিন্তু টাইট হয়ে বসে যাবে না, খুব সহজেই খুলতে পারবেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। গ্যাসের মধ্যে একটা সসপ্যান গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আমি 1 গ্লাস মতো জল। আর নিয়ে নিয়েছি এখানে আমি বেশ কিছুটা পরিমাণে চায়ের পাতা। চা আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই খেয়ে থাকি, তারপর চায়ের পাতাটা ফেলে দিই। ফেলে না দিয়ে কিন্তু আমরা নানা কাজে ব্যবহার করতে পারি। তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের বেকিং সোডা, সেটাও এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণের ডিটারজেন্ট, যে ডিটারজেন্ট জামা কাপড় কাচার জন্য ব্যবহার করেন, সেই ডিটারজেন্টই নিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ভালো করে এটাকে ফুটিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন
খুব ভালোভাবে কিন্তু ফুটতে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যায়। প্রেসার কুকারে রান্নাবান্না কম বেশি কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি, তবে দেখবেন অনেক সময় প্রেসার কুকার যদি এইভাবে করে পুড়ে যায় তখন কিন্তু আমাদের অনেকটাই পরিশ্রম করে ঘষা মাজা করে এটাকে কিন্তু তুলতে হয়। তো আপনারা কিভাবে খুব সহজেই প্রেসার কুকারটা এইভাবে করে পুড়ে গেলে পরিষ্কার করে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। এখানে নিয়েছি একটা চায়ের ছাঁকনি, যে মিশ্রণটা তৈরি করলাম সেটাকে এইভাবে করে ছেঁকে দিয়ে দেব। এবার চায়ের যে পাতাগুলো রয়েছে এগুলোও কিন্তু ফেলে দেব না, অন্য আরও একটা কাজে ব্যবহার করব, তার জন্য সাইডে সরিয়ে রেখেছি। এইভাবে করে কিছু সেকেন্ড দিয়ে পর এইরকমভাবে চারিদিকে ঘুরিয়ে নেবেন যে জায়গাগুলো পোড়া রয়েছে। এবার আপনারা চাইলে এইভাবে করে 10 মিনিট রেখেও দিতে পারেন। আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখাচ্ছি। একটা খুন্তি নিয়েছি, এবার খুন্তির সাহায্যে যদি আমরা এইরকম করে নিই তাহলেই দেখবেন যে পুড়ে যাওয়ার অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যে পরিমাণের পোড়াটা ছিল সেটা কিন্তু এখন অনেকটাই উঠে গেছে। আর এই যে জলটা রয়েছে সেটাকে আমি ফেলে আপনাদেরকে প্রেসার কুকারটা দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এবার এটাকে আমরা কিভাবে পরিষ্কার করে নেব। যে চায়ের পাতাটা আমি তুলে রেখেছিলাম সেটাকে কি করব, এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেব, বাকিটা অন্য কাজে ব্যবহার করব, সেটা পরে দেখাচ্ছি। এখানে একটা স্ক্রাবার নিয়েছি, যেহেতু চায়ের পাতাটা আমি এখানে ব্যবহার করছি যার কারণে এখানে কিন্তু আর কোনো রকমের ভিম বার সাবান বা ভিম বার জেল দেব না। এইভাবে করে কিছু সেকেন্ড আমি ঘষে নেব। এইভাবে ঘষলেই দেখবেন যে বাকি পোড়ার দাগটুকু রয়েছে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। এবার প্রেসার কুকারের সাইডটা এমনকি তলার সাইডটাও একইভাবে আমি ঘষে পরিষ্কার করে নেব। তবে খুব বেশি কিন্তু ঘষাঘষির প্রয়োজন নেই, হালকাভাবে ঘষে নিলেই দেখবেন উঠে যাবে। যেটা আপনাদের অনেকক্ষণ পর্যন্ত ঘষাঘষি করতে হতো সেই কাজ কিন্তু আপনাদের কয়েক মিনিটের মধ্যেই হয়ে যাবে। আর কুকারটা জল দিয়ে ধুয়েও দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্রেসার কুকারটা কিভাবে পুড়ে গেছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবে। চলে যাচ্ছি আমি পরবর্তী টিপসে। এখানে আমি নিয়েছি একটা প্লাস্টিকটাকে কি করব, আমাদের হাতের মধ্যে এইভাবে করে পরে নেব। আপনারা যে কোনো প্লাস্টিক নিতে পারেন, তবে হাতটা যাতে ভালোভাবে পরে নেওয়া যায়। এইভাবে করে নিচটা পেঁচিয়ে নেব। আপনারা রাবার ব্যান্ড দিয়েও আটকে দিতে পারেন। নিয়েছি একটা পুরনো মোজাটাকে হাতের মধ্যে এইভাবে পরে নেব। এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাচ্ছে। বাকি যে চায়ের পাতাটা ছিল সেটাকে এর ওপরে এইভাবে আমি দিয়ে দেব। এবার এটাকে আপনারা কোথায় ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি, আর ব্যবহার করার কারণে অনেকটাই কিন্তু নোংরা হয়ে যায়। আর অনেকটাই নোংরা হয়ে যাওয়ার জন্য আমরা কেউ ভিম বার সাবান, ভিম বার জেল, ভিম বার লিকুইড বা হারপিক দিয়ে পরিষ্কার করে থাকি। তবে সেগুলো কিনতেও কিন্তু অনেকটাই টাকা আমাদের খরচ হয়। তো চায়ের পাতা তো আমরা ফেলে না দিই এইভাবে করে ওয়াশ বেসিন পরিষ্কার করার জন্য যদি আমরা কাজে লাগাই তাহলে কিন্তু আর আমাদের টাকা খরচ হবে না। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পুরো ওয়াশ বেসিনটাই কিন্তু চায়ের পাতা দিয়ে এইভাবে করে পরিষ্কার করে নিয়েছি। প্লাস্টিক আর মোজা হাতের মধ্যে এই কারণেই ব্যবহার করেছি, অনেকেই কিন্তু আমরা ওয়াশ বেসিন ডাইরেক্ট হাত দিয়ে পরিষ্কার করতে পছন্দ করি না, অনেকেই ঘেন্না করি। তো এইভাবে যদি পরিষ্কার করে নিই ডাইরেক্ট হাতও দিতে হবে না, স্ক্রাবার ছাড়াই আমরা কিন্তু এটাকে খুব ভালোভাবে ঘষে নিতে পারবো। তাছাড়াও হাতের মধ্যে আমাদের কিন্তু জল বা নোংরা কোনো কিছুই লাগবে না প্লাস্টিক পরে নেওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পুরো ওয়াশ বেসিনটাই আমি ঘষে নিয়েছি। এবার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।